হত্যার পরে মাত্র ১৭ মিনিটের মাথায় আমরা দেখি যে একজনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয় এবং বলা হয় একজন বিএনপি নেতার বাড়ি থেকে ইট খুলে নিয়ে আসা হবে। তার মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা হতেই পারে। ঢাকা শহরে আমি মনে করি ডক্টর ইউনূসের সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত ছিল, যে হাদি নিজে বলেছিল যে প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন না করে 10টি প্রথম আলো তোমরা বিকল্প হিসাবে দাঁড় করাও, যাতে করে মানুষ ওইখান থেকে তার চিন্তা চেতনা ডাইভার্ট করে ওই 10টার মধ্যে একটাতে নিয়ে আসে। আমরা যখন দেখি যে আসলে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে একটি কুচক্রী মহল, এই কথা আমরা সব জায়গায় শুনতে পাই। আমরা তার কাছে জানার চেষ্টা করবো আসলে এই কুচক্রী মহল আসলে কারা। দেখুন, কুচক্রী মহল এটাকে আপনি রাজনীতির ক্ষেত্রে একটি মানে প্রাসঙ্গিক ভাষাও বলতে পারেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। আমরা যদি একটু প্রেক্ষাপটটা ব্যাখ্যা করি, যে ওসমান হাদি খুন হয়েছেন তিনি জুলাই আন্দোলনে নিঃসন্দেহে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন এবং বিশেষ করে জুলাই আন্দোলনের পরে যে স্পিরিট নিয়ে, যে মঠো নিয়ে আন্দোলন করেছিল ছাত্ররা, সেখান থেকে আমরা দেখি অনেকেই কিন্তু বিচ্যুত হয়েছেন। বিচ্যুত হয় তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ, বিশেষ করে আর্থিক যে অভিযোগ বা লেনদেনের ব্যাপারগুলো চলে এসেছে, কিন্তু ওসমান হাদির বিরুদ্ধে কখনোই কোনো রকম কোনো অভিযোগ আমরা পাইনি। এটার কে আপনি তার এক ধরনের পজিটিভ রিফ্লেকশন বলতে পারেন তার ক্যারেক্টারিস্টিক্সের বা তার রাজনীতির ক্ষেত্রে। সেই ওসমান হাদি তার কথাবার্তায় কখনো বা জামাতের বিরুদ্ধে বলেছেন, কখনো বিএনপির বিরুদ্ধে বলেছেন। হ্যাঁ, ইয়েস, তার কথাগুলোর মধ্যে বেশিরভাগ সময় আমরা দেখেছি যে সেটা বিএনপির পক্ষে গিয়েছে, কিন্তু কারো পক্ষে বা বিপক্ষে যাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে তার হত্যার পরে এই প্রসঙ্গগুলো চলেই আসে। হত্যার পরে মাত্র ১৭ মিনিটের মাথায় আমরা দেখি যে একজনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয় ফেসবুকে এবং বলা হয় একজন বিএনপি নেতার বাড়ি থেকে ইট খুলে নিয়ে আসা হবে। যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই মির্জা আব্বাস সাহেব নিঃসন্দেহে বিএনপির রাজনীতি তথা বাংলাদেশের রাজনীতির একজন পরিচিত মুখ এবং অত্যন্ত প্রভাবশালী একজন নেতা। তিনি যে আসনে জনাব ওসমান হাদি নির্বাচন করবেন বলে মন স্থির করেছেন, সেই আসনে নেই মির্জা আব্বাস সাহেব বহুবার নির্বাচিত হয়েছেন। উনি আব্বাস আলী খানকে ফেল করিয়েছেন, উনি সাবির হোসেন চৌধুরীকে ফেল করে সহ ওনার যে একটা রাজনৈতিক অবস্থান এবং পার্টিকুলারলি এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান, বিএনপির যে শক্ত অবস্থান, আমি মনে করি না, আমার অ্যানালাইসিস বলে না যে জনাব মির্জা আব্বাসের সাথে জনাব হাদি কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ইয়েস, তিনি একজন প্রতিযোগী, যেটা জনাব আব্বাসও ক্লিয়ার করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। যে হাদি, আমি এটা বিশ্বাস করি যে জনাব হাদির জনপ্রিয়তা এবং জুলাই আন্দোলনে তার ঐক্যবদ্ধ ভূমিকার কারণে তিনি একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেতেন। বাট সেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটের চেয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4 গুণ ভোট বেশি পেয়ে হয়তো বা মির্জা আব্বাস সাহেব পাশ করতেন। কাজে তার সাথে তাকে সরিয়ে দেওয়ার বা এই ধরনের কোনো ধরনের সম্ভাবনা আদৌ নেই। কিন্তু যখন আমরা এই যে কুচক্রী মহল আপনি বলছেন, সেই কুচক্রী মহলই তাকে জড়িত করার চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে পুলিশকে শোনেন, যখন আমরা এই যে মিডিয়ায় কথা বলি বা অ্যানালাইসিসগুলো করি, তখন হয় কি অনেক সময় কথা বলা এবং যে ডিরেকশনে কথা বলা হয় এটা কিন্তু পুলিশের তদন্তকে অনেক সময় কিন্তু ইনফ্লুয়েন্স করে ফেলে, ডাইভার্ট করে ফেলে। যেটা জানা গেল সর্বশেষ যে তার হত্যাকারী একজন ছাত্রলীগের নেতা ছিলেন সাবেক, তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জামাতের লোকজনের মাধ্যমে। কাজেই এবং এই হাদি হত্যার থেকে বিএনপি তাকে নিয়ে বা বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক শক্তি প্রধান স্টেক হোল্ডারের হাদির মতো একজনকে, অবশ্যই তিনি একটি ভালো ছেলে বা তার যে অবস্থান, এটা নিয়ে বিএনপির যে খুব একটা শঙ্কিত হওয়ার কারণে এখানে আবার আরেকটা প্রসঙ্গ আছে। কুচক্রী মহল যেহেতু বলেছেন আপনি, সেখানে জামাতের একজন প্রার্থী আছেন, তাকে পরিবর্তন করে ওই যে ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন ডাকসুর নেতা, তাকে ওই জায়গায় প্রার্থী করার গুঞ্জন চলছিল। খেয়াল করুন আপনি কীভাবে যে লিনিয়ার কম্বিনেশনটা হচ্ছে। তার ফলে তাদের মধ্যে হয়তো কোনো কুন্দল থাকতে পারে এবং তাকে নিয়ে আসলে খুব সঙ্গত কারণে হাদি যেহেতু বিশেষ করে জুলাই অভ্যুত্থানে উঠে আসা একজন নেতা, আর সেই জুলাই অভ্যুত্থানের পরেই ডাকসুতে যে নির্বাচন হয়েছে তিনি বিপি হয়েছেন, যদিও তিনি গুপ্ত হয়েছিলেন ছাত্রলীগে বা তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, আমি ওই আলোচনা এখানে সরিয়ে রাখি। যার ফলে তাদের জড়িত হওয়ার পিছন থেকে, পিছনের দরজার থেকে তারা পর্দার আড়ালের থেকে কোনো ধরনের অপরাধের সাথে, কোনো খুনের সাথে বা যে কোনো ধরনের কাউকে নির্বাচন থেকে, মাঠ থেকে সরিয়ে দেওয়ার সাথে জড়িত থাকতেও পারে।
উইদাউট এ প্রপার ইনভেস্টিগেশন আই ক্যানট গিভ এ ডিরেক্ট। কিন্তু আমি এখানে আপনাকে একটু থামাতে চাই, সেটা হচ্ছে যে এই যে হাদি হত্যার কারণে শুধুমাত্র যে একটি আসনে নিরাপত্তাহীনতা ব্যাপারটা তো কিন্তু তা না। জামায়াত না, বা আসছে, হচ্ছে আসছে, যে আমি আওয়ামী লীগ, ওইটাতেই এরা আসছিলাম। আসলে পুরা দেশে কি নির্বাচনকে চায় না? হ্যাঁ, আমি আসছিলাম ওইখানেই। আপনার এই হাদি হত্যার পরে যখন তিনি গিয়ে অন্য দেশে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন, তার লাশটা আসার আগে প্রায় আমরা দেখি 36 ঘন্টার মতো সময় পাওয়া গিয়েছিল। কতটুকু গুরুত্ব দিয়েছে সরকার আমি জানি না, স্বয়ং প্রধান উপদেষ্টা মৃত্যু সংবাদটাই জানিয়েছিলেন। কিন্তু আনফর্চুনেটলি এই 36 ঘন্টার সময়ে তাদের বোঝা উচিত ছিল তিনি যেহেতু জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির এবং স্বচ্ছ নেতা, তার মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা হতেই পারে। ঢাকা শহরে আমি মনে করি ডক্টর ইউনূসের সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত ছিল পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদেরকে দিয়ে একবারে মানে ভরপুর করে দেওয়া, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং সেই মৃত্যু সংবাদটা পাওয়ার সাথে সাথে আপনি খেয়াল করে দেখুন কি করা হলো। আক্রমণ করা হলো প্রথম আলো অফিস, ডেইলি স্টার অফিস, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, উদীচী, ছায়ানট সব আরও অনেকগুলো, আমি সবগুলো নাম বলছি না। যার ফলে দেখা যাচ্ছে যে তার হত্যায় যে হাদি নিজে বলেছিল যে প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন না করে 10টি প্রথম আলো তোমরা বিকল্প হিসাবে দাঁড় করাও, যাতে করে মানুষ ওইখান থেকে তার চিন্তা চেতনা বা তার পড়ার পত্রিকাটাকে ডাইভার্ট করে ওই 10টার মধ্যে একটাতে নিয়ে আসে। তো আপনি হাদিকে সম্মান জানাতে গিয়ে হাদির বিরোধী যে মনোভাব সেটাকেই প্রমোট করতেছেন এবং আপনি ভায়োলেন্সকে, মবকে অ্যাক্সিলারেট করতেছেন। এখন এইটার থেকে, সরি আমি শেষ করে দিচ্ছি, এইটার থেকেই প্রমাণিত হয় এই যে আপনার যে শব্দটা কুচক্রী মহল, সেই কুচক্রী মহলের ওভারঅল উদ্দেশ্যটা হচ্ছে দুটা জিনিস হতে পারে। এক, জনাব তারেক রহমান যিনি গণতন্ত্রের প্রতীক এই মুহূর্তে, এবং তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে, আমার অপিনিয়ন হচ্ছে গণতন্ত্রকে একটি সাস্টেইনেবল ওয়েতে এবং একটি ডেমোক্রেটিক সোসাইটি রিস্টোর করার জন্য, গণতন্ত্রকে তার নিজস্ব ওন পাথওয়েতে নিয়ে আসার জন্য তারেক রহমান ইজ দ্য অনলি নিউক্লিয়াস অ্যান্ড বিএনপি হচ্ছে তার বটবৃক্ষ। সেই তারেক রহমানের আগমনকে, বাংলাদেশে ফেরত যাওয়াকে বিভ্রান্ত করা, মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট গ্রহ করা যে তারেক রহমানকে আসতে দেওয়া হবে না, এই অসৎ উদ্দেশ্য নিয়েই এই যে কুচক্রী মহল বলছিলেন, তারাই রাজনৈতিক পরিস্থিতিকে গুলাটে করছে যাতে নির্বাচনের পরিবেশ না থাকে।